জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার 54 বছরে আপনারা বিভিন্ন দলের শাসন দেখেছেন, দুর্নীতি আর দুঃশাসন, গুম খুম, বিরোধী দলের উপর নির্যাতন নিষ্পেষণ দিয়ে ভরপুর ছিল সেই শাসন, এবং এই ভাগ্য উন্নয়নের জন্য জামাত ইসলামী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই যে বিভিন্ন দলের অবস্থানের প্রেক্ষিতে দুদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেকটি প্রসঙ্গ টেনে আনছিলেন। তিনি বলছিলেন, যারা বলেন অমুককে দেখুন তমুককে দেখুন, তাদেরকে দেশের মানুষ 71 সালে দেখেছে। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে যদি প্রতিপক্ষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখন আসলে আবার সেই পুরনো 71কে ফিরে যাওয়ার এটি আসলে কেন, এবং তাও আবার কোন দলকে? জামাত ইসলামী, যাদের সাথে আপনাদের দীর্ঘ বন্ধুত্ব ছিল, এমনকি জামাতের যত পজিটিভ দিকগুলো বা তারা যখন সামনের দিকে এগিয়েছে সেগুলো বিএনপির আমলেই। গোলাম আজম বাংলাদেশে এসেছিলেন 78-এ, কিংবা 71-এ বাংলাদেশে 91-তে ক্ষমতায় এসেছিল বিএনপি। এরপরে মোট কথা পুরো সময়টিতে তো আপনাদের বন্ধুই ছিল। এখনকার এই বিরোধটি কেন আসলে? আমি তো মনে করি না যে বিএনপি এমন রাজনৈতিক দল যেখানে তাদের বন্ধুত্বের যে বাতাবরণ সেটাকে তারা কখনো এটাকে বিষাক্ত বা কলুষিত করতে চায়। রাজনীতিতে কথোপকথন থাকে, এটা আমরা সবাই জানি। আর যে প্রসঙ্গ নিয়ে আপনি কথাগুলো তুলেছেন, দুটি দলের মোটামুটি শীর্ষ দুইজন নেতার বয়ানকে আপনি সামনে এনেছেন, এগুলো সব ব্যাখ্যাত। আমার মনে হয় না যে এখানে আমার আলাদা করে মন্তব্য করবার কিছু আছে, কারণ অত বড় মাপের নেতাদের বক্তব্যকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করাটা এটা আমার জন্য খুব বেশি সঙ্গত বা পরিশীলিত মনে হয় না, যেটা আমার করবার দরকার আছে। আমার মনে হয় যে রাজনীতিতে যে কোনো একটা প্রাসঙ্গিকতার বাইরে গিয়ে আমরা নির্বাচনকে সামনে রেখে যখন রাজনীতির কথা বলছি, মূলত তো এই কথাগুলো তো সবই তো নির্বাচন কেন্দ্রিক। আমার মনে হয় যে এইরকম জায়গাতে আমাদের কথাগুলো মোটামুটি কিছুটা একাডেমিক হওয়া দরকার। এখানে আমরা যদি এখানে বসেও যদি সেই একই জিনিসেরই যদি পারস্পরিক চরিত্র হননের কাজে যদি আমরা লেগে যাই, তাহলে আমার মনে হয় যে জনগণের জন্য যে আমাদের কাজ করবার যে জায়গাটা আছে, আমাদের কাছে যে জনগণের প্রত্যাশার যে জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাব, বিচ্যুত হব। আপনারা জানেন যে যিনি জনাব তারেক রহমানের কথাগুলো কোথায় বলেছেন, যখন যিনি দেশ গড়ার পরিকল্পনার একটি অনুষ্ঠান, যেটিকে একটা মত বিনিময় সভা, সেখানে দেশের সকল জায়গা থেকে তিনি আমাদের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তাদের প্রতিনিধি দলকে ডেকেছেন, এবং এটা অন্যের ঠিক ছিদ্রান্বেষণ করবার উদ্দেশ্যে না, অর্থাৎ আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি কী করতে চায় তার সুনির্দিষ্ট একটা কর্মপরিকল্পনা সেখানে আছে, সেটা তাদের সামনে তুলে ধরা হচ্ছে, যাতে তারা এই কথাগুলোকে মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারে। সেখানে ফ্যামিলি কার্ডের কথা আছে, যে একটা ফ্যামিলি কার্ড করলে একটা পরিবার সেখান থেকে কিভাবে উপকৃত হতে পারে। সেখানে কৃষক কার্ডের কথা আছে, যেখানে একটা কৃষক একটা ফসলের ক্ষেত্রে তার সার, বীজ এবং কীটনাশক সেটা সরকার কিভাবে তাকে বিনামূল্যে সরবরাহ করতে পারে, তার ফসলহানির যে প্রোটেকশন সেটা কিভাবে নিশ্চিত করবে। মৎস্য চাষি কিংবা গবাদি পশু বা পোলট্রি যারা দেখছেন, তাদের জন্য সুরক্ষা কোথায় আছে। এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে আমরা কী করতে চাই, স্বাস্থ্যের জন্য আমাদের কর্মপরিকল্পনা কী, এবং পরিবেশের জন্য আমরা কী করতে চাই, এবং সর্বোপরি কর্মসংস্থানের কথা যেটা আমরা বলবার চেষ্টা করেছি, যে আমরা 18 মাসে প্রায় 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা এই পজিটিভ জায়গায় থাকতে চাই, ইতিবাচক জায়গায় থাকতে চাই, কারণ মানুষ কিন্তু দিন শেষে জানতে চাইবে যে তার জন্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে তারা জয়লাভ করলে তারা কি করবে। এখানে কিন্তু কেউ ওই কথা শুনতে চায় না যে আমি কে কাকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারলাম বা কে কতটা অন্যের চরিত্র হনন করতে পারলাম, সেটা না। তবে একটা জিনিস বোধহয় এখানে জানা দরকার, সেটা হচ্ছে যে এই কথাগুলো বলতে গেলে হয়তো অনেকেই বলবেন যে এগুলো স্বপ্ন, এগুলো খুবই বেশি অলিক কল্পনা বা খুবই উচ্চাভিলাষী পরিকল্পনা, কিন্তু আমরা কিন্তু এখানে শুধু কথা বলিনি, সেগুলো বাস্তবায়ন কৌশল কতদিনে করা যাবে, এর অর্থায়ন কোথা থেকে হবে, এটাকে দুর্নীতিমুক্ত কীভাবে রাখা যাবে, স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে, সেগুলো সবগুলো মিলে কিন্তু জনাব তারেক রহমান একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিয়েছেন। আর বাকিটুকু যেটা, সেটা হচ্ছে যে দেখুন, ইতিহাসই বলুন আর অন্য কথাই বলুন, আমরা তো খুব বেশি অতীতে চলে যাইনি, আমাদের ইতিহাসটা মাত্র 55 বছর এইরকম সময়কালের কাছাকাছি আছে। তো এটা খুবই তাজা ইতিহাস, এখানে কার কোথায় কী অবদান কোথায় ছিল, কে আমরা কোথায় কে কী করেছি, এবং জনগণ সেগুলোকে কীভাবে গ্রহণ করেছে সেটাও জানা আছে আমাদের। এবং জোটসঙ্গী হিসাবে আমাদের যাদের কথা আপনি বলছেন, তারাও কিন্তু আমাদের অংশীদারি ছিলেন বরাবর, তারাও জানেন যে আমাদের কোথায় সফলতা কোথায় ব্যর্থতা ছিল। সব কিছু মিলেই দিন শেষে আমার মনে হয় যে আগামী দিনে বোধহয় আমরা এগুলোর দিকে না থেকে কোন দল রাজনীতির ক্ষেত্রে জনগণের জন্য কল্যাণমুখী কাজ কী করতে পারে সেটির ফিরিস্তি বরং আমরা দিই। অন্যের ছিদ্রান্বেষণের চাইতে মানুষের জন্য কি করবার জায়গাটা আছে, সেখানে আমরা কে কী করতে চাই, সে পজিটিভ নোটে যদি আমরা থাকি, তাহলে মনে হয় জনগণ যেটা চাইছে আমরা বোধহয় সেটার দিকেই আমাদের সব কিছু কেন্দ্রীভূত করতে পারব। রাজনীতিবিদরাই তো সেগুলো টেনে আনছে, সেজন্যই মন্তব্যটি জানতে চাওয়া।